আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো, এক কাপ চায়ের টাকাও আমি দুর্নীতি করি নাই। দেবিদ্বারের এই উন্নয়নের টাকা মেরে দিয়ে সেই ঋণ আপনারা পরিশোধ করবেন। নির্বাচনের আগে আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, এই জনগণকে নিয়ে এই ভোটচোরদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। আপনি যদি ভোটাধিকার হরণ করতে আসেন, আপনি যদি কেন্দ্র দখল করতে আসেন, আপনাকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। কেন্দ্র দখল করা যারা অতীতে করেছে, যারা করতে চায়, যারা করতে সহায়তা করে, তারা দেবিদ্বারের বিভিন্ন পথে প্রান্তরে আবার ষড়যন্ত্রের জাল বিস্তার করা শুরু করেছে। তাদের প্রতি আমাদের সচেতন থাকতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত আমার উপরে বেইনসাফি করা হবে না, যতক্ষণ পর্যন্ত আমার নীতি স্পষ্ট, আপনি আমার বিরুদ্ধে ভোট দেন, আপনি যেন আমার বিরুদ্ধে ভোট দিতে পারেন, সেই স্বাধীনতা নিশ্চিত করতে আমি কাজ করব। কিন্তু আপনি যদি ভোটাধিকার হরণ করতে আসেন, আপনি যদি কেন্দ্র দখল করতে আসেন, আপনাকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। প্রশাসন দিয়ে প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে, অর্থ দিয়ে, ক্যাডার দিয়ে নির্বাচন ম্যানিপুলেট করার চেষ্টা আপনারা যারা করছেন, আপনারা যারা ভাবছেন নির্বাচন হচ্ছেন আপনার ঋণ খেলাপির ঋণ পরিশোধ করার একটা উপলক্ষ, আপনারা যারা ভাবছেন যে নির্বাচনের পরে আপনাদের যে ব্যাংকে যে ঋণগুলো রয়েছে, দেবিদ্বারের এই উন্নয়নের টাকা মেরে দিয়ে সেই ঋণ আপনারা পরিশোধ করবেন, নির্বাচনের আগে আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, এই জনগণকে নিয়ে এই ভোটচোরদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। প্রিয় দেবিদ্বারবাসী, আমরা ইনসাফপূর্ণ একটা সমাজ প্রতিষ্ঠা করব। আমি বিশ্বাস করতে চাই এইখানের প্রত্যেকটা মানুষ, গত 14 মাস আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো, এক কাপ চায়ের টাকাও আমি দুর্নীতি করি নাই। সারা বাংলাদেশকে সাক্ষী রেখে বলতে পারবো, একজন এসে আমার সামনে বলতে পারবে না কারো পকেট থেকে, কারো কোনো ব্যক্তি থেকে এক কাপ চায়ের টাকাও আমি দুর্নীতি করেছি। এখানে যতগুলো মানুষ আসে আমি বিশ্বাস করি তারা বৈষয়িক স্বার্থের ঊর্ধ্বে। আমাদের সবার একটাই লক্ষ্য, আমরা একটা সুখী, সমৃদ্ধ এবং ইনসাফপূর্ণ দেবিদ্বার করব। আমরা দেবিদ্বারকে আর কোনো চাঁদাবাজের হাতে তুলে দিব না, কোনো টেন্ডারবাজের হাতে তুলে দিব না। যারা দেবিদ্বারকে একটা মানি মেশিন মনে করে তাদের হাতে আমরা দেবিদ্বার আর উঠাই দিব না। আমরা দেবিদ্বারকে শুধুমাত্র টেন্ডারের উপলক্ষ যারা মনে করে, যারা সরকারের পট পরিবর্তন হওয়ার পরে যাদেরকে গত 17 বছরে কোনো লড়াই সংগ্রামে দেখা যায় নাই, যাদেরকে কখনো কোনো মিছিলে দেখা যায় নাই, যারা বলে আওয়ামী লীগের সাথে আমাকে তাল মিলিয়ে চলতে হয়েছে, তাদের হাতে দেবিদ্বার তুলে দেওয়া হবে না।